বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম পতিত ধৃতি করুণাস্মৃতিকৃত নূতন পুলিনম বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম পতিত ধৃতি করুণাস্মৃতিকৃত নূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशमस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। समागत भक्तवृंद की जय। श्री शिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि चतुर्थ परिच्छेद साधु निंदा। मध्यम वैष्णव कृष्णे प्रेम कृष्ण भक्त मैत्री आचरण बालिशीते कृपार देशी उपेक्षण करिले मध्यम भक्त शुद्ध भक्त हन कृष्ण नामे अधिकार करेन अर्चन। এইগুলো করলে তখন তিনি মধ্যম ভক্ত। আর মধ্যম ভক্ত সেখান থেকেই শুদ্ধ ভক্তের গণনা। তার আগে শুদ্ধ ভক্ত নন, কনিষ্ঠ বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব প্রায় বা প্রাকৃত বৈষ্ণব। এই রকম এই আচরণ করলে তখন মধ্যম ভক্ত, তিনি কৃষ্ণ নামে অধিকার অর্জন করেন। এরপর ঠাকুর মশাই উত্তম বৈষ্ণব সম্বন্ধে বলছেন, সর্বত্র যাহার হয় কৃষ্ণ দর্শন কৃষ্ণে সকলে স্থিতি কৃষ্ণ প্রাণধন বৈষ্ণবা বৈষ্ণব ভেদ নাহি থাকে তার বৈষ্ণব উত্তম তিনি কৃষ্ণ নাম সার। সর্বত্রই কৃষ্ণের দর্শন, সব বস্তুই কৃষ্ণ সেবা সম্বন্ধে এবং সব আত্মাই স্বরূপত কৃষ্ণদাস, অতএব কৃষ্ণ দাসত্ব সম্বন্ধে সর্বত্রই তার কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধিত দর্শন। কৃষ্ণের সকলে স্থিতি কৃষ্ণ প্রাণধন। বৈষ্ণব বা অবৈষ্ণব এইসব ভেদ তিনি আর করেন না, তিনি উত্তম বৈষ্ণব, তিনি কৃষ্ণ নাম ভজন আনন্দী। কিন্তু গতকাল আমরা শ্রীল প্রভুপাদ এবং শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের বিভিন্ন প্রবন্ধ, অনুভাষ্য, পীযুষবর্তনী টিকা ইত্যাদি থেকে পড়েছি যে বৈষ্ণব অবৈষ্ণব ভেদ তাঁর স্বাভাবিকভাবেই থাকে না উত্তম বৈষ্ণবের। সেইটা জেনে মধ্যম বৈষ্ণব যদি সেই অবস্থা লাভ করার আগেই কপটভাবে, কপটতার সঙ্গে তিনিও মধ্যম বৈষ্ণব যদি বৈষ্ণব অবৈষ্ণবের ভেদ না করেন উত্তম বৈষ্ণব হওয়ার জন্য, তাহলে তার কপটতা হয় এবং উত্তম বৈষ্ণবের চরণে অপরাধের কারণ, তাকে অনুকরণের কারণে তার অপরাধ হয় এবং তার অধঃপতন হয়। এরপর ঠাকুর মহাশয় বলছেন, মধ্যম বৈষ্ণবী সাধু সেবা করেন, অতএব মধ্যম বৈষ্ণব মহাশয় সাধু সেবারত সদা থাকেন নিশ্চয়। মধ্যম বৈষ্ণবের সাধু সেবা কর্তব্য, কনিষ্ঠ বৈষ্ণব সাধু সেবা করেন না, কারণ সাধুর মাহাত্ম্য তিনি জানেন না। তিনি কেবল এই লৌকিক প্রাকৃত শ্রদ্ধায় অর্চা বিগ্রহের সেবা করেন, এই পর্যন্ত। সাধুর মাহাত্ম্য তিনি এখনো বোঝেননি। উত্তম বৈষ্ণব বৈষ্ণব সেবা করেন না, তার কাছে আর বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নেই, তিনি ঊর্ধ্বে এসব। অতএব বৈষ্ণবের সেবা একমাত্র মধ্যম বৈষ্ণবই করেন, বৈষ্ণব সেবা মধ্যম বৈষ্ণবেরই কাজ। অতএব তিনি কে সাধু কে অসাধু, কে কেমন সাধু বুঝে নিয়ে বৈষ্ণব সেবা করেন। তিনি সাধু সেবারত। এর বিস্তারে ঠাকুর মশাই বলছেন, মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা। তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী, কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন। বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয়।
তিনি যত্নের সহিত অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবের সেবা করিবেন। উত্তম বৈষ্ণবের যখন বৈষ্ণব অবৈষ্ণব ভেদ নাই, তখন তিনি কিরূপে বৈষ্ণবের সেবা করিবেন? উত্তম বৈষ্ণবের শত্রুমিত্র ভেদ নাই, সুতরাং বৈষ্ণব অবৈষ্ণব ভেদ কিরূপে থাকে? শুদ্ধ বৈষ্ণব এই মধ্যম বৈষ্ণব হলে তখন শুদ্ধ বৈষ্ণব। যখন পর্যন্ত কেউ কনিষ্ঠ বা বৈষ্ণব প্রায়, তখন তিনি শুদ্ধ বৈষ্ণব নন, তিনি বৈষ্ণব প্রায় বা প্রাকৃত বৈষ্ণব। যখন মধ্যম বৈষ্ণব হবেন, কৃষ্ণের প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশতে কৃপা আর দেশী উপেক্ষণ করবেন, তখন তিনি মধ্যম বৈষ্ণব, তখন তিনি শুদ্ধ বৈষ্ণব। এইখান থেকেই শুরু। মধ্যম বৈষ্ণব থেকেই শুদ্ধ বৈষ্ণবের গণনা। তিনি বৈষ্ণব এবং অবৈষ্ণব বিচারের অধিকারী, কারণ তিনি চান যে আমি শুদ্ধ সাধু সেবা করব। যদি তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচার না করেন, তাহলে কার সেবা করবেন? যে কারো সেবা করবেন? বালিশের সেবা করবেন? যিনি কনিষ্ঠ বৈষ্ণব বা প্রাকৃত বৈষ্ণব, তাকে চিনতে পারছেন না, দিয়ে তাকে সেবা করে দিচ্ছেন, করবেন? বলেন নাই। তিনি শুদ্ধ বৈষ্ণবের সেবা করবেন, এই তার উদ্দেশ্য। তাহলে শুদ্ধ বৈষ্ণব কি, তাকে চিনতে হবে, চিনতে পারতে হবে। যদি চিনবার ক্ষমতা না থাকে, তাহলে তার তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে, তার সেই দর্শন এখন আসে নেই। যাতে সেই দর্শন আসে, সেই চেষ্টা মধ্যম বৈষ্ণব করবেন। অতএব প্রাকৃত বৈষ্ণব অথবা অবৈষ্ণব বা বালিশ কিংবা বৈষ্ণব রূপ বা বৈষ্ণব বিদ্বেষী, তাদের সেবা করবেন না, তাদের সেবা করার কথা নেই। সেটাকে বৈষ্ণব সেবা বলে না। যে কাউকে সেবা করলেই বৈষ্ণব সেবা হয় না। আমরা ঠাকুর মহাশয়ের কাছ থেকে এই নিয়ে শুনেছি আগে, যে সাধু মনে করে যদি কেউ অসাধু সেবা করেন এবং মনে করেন যে আমি সাধু সেবার ফল পাবো, সেটা সম্ভব নয়। এরপর বলছেন, বৈষ্ণব এবং অবৈষ্ণব বিচার পরিত্যাগ করলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয়, কারণ তিনি তখন অবৈষ্ণবের সেবা করবেন, অবৈষ্ণবকেই বৈষ্ণব বলে মনে করবেন, আবার বৈষ্ণবকে চিনতে পারবেন না, তাকে অবৈষ্ণব মনে করবেন, এই করে তার বৈষ্ণব অপরাধ হবে। অতএব যত্নের সঙ্গে, খুব সাবধানে, যত্ন করে আমরা অনেক কাজ করি, আবার অযত্নেও অনেক কাজ করি। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা যত্নের সঙ্গে করি। যত্নের সঙ্গে অন্বেষণ করিয়া, ভালো করে অন্বেষণ করে খুঁজে কে শুদ্ধ বৈষ্ণব, খুঁজে নিয়ে তিনি শুদ্ধ বৈষ্ণবের সেবা করবেন। উত্তম বৈষ্ণব কিন্তু মধ্যম বৈষ্ণবের মতো নন, উত্তম বৈষ্ণবের ঊর্ধ্বে। তিনি, তার কাছে বৈষ্ণব অবৈষ্ণব সেবার কোনো ভেদ নেই। অতএব তিনি বৈষ্ণব সেবা করেন না। কিরূপে করবেন, এ কথা ঠাকুর মশাই জিজ্ঞেস করছেন। উত্তম বৈষ্ণবের কাছে শত্রুও নেই, মিত্রও নেই। শত্রু ইনি মিত্র, তাদের মধ্যে ভেদ এসব নেই। সুতরাং বৈষ্ণব বৈষ্ণব ভেদ কিরূপে থাকে? প্রাকৃত বৈষ্ণব নামাভাসের অধিকারী। প্রাকৃত বৈষ্ণব যেই বৈষ্ণবের প্রায় নামাভাসে অধিকারী, সর্বশাস্ত্র গায়। প্রাকৃত বৈষ্ণব মানে, প্রাকৃত বৈষ্ণবের অর্থ হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণব, যার এখনো সাধু তত্ত্বের জ্ঞান হয়নি, সাধুর মাহাত্ম্য এখনো যিনি বোঝেন নেই, যিনি সাধু সেবা করেন না, তিনি কেবল লৌকিক শ্রদ্ধায় অর্চনাদি করেন, কিন্তু তিনি নামাভাসের অধিকারী। খুব বড় কথা। উত্তম বৈষ্ণব বিরলতম, পাওয়াই প্রায় যায় না, খুব কম, 2-4 জন, 1 জন 2 জন 4 জন। মধ্যম বৈষ্ণব তার থেকে সংখ্যায় কিছু বেশি, বিরল। মধ্যম বৈষ্ণব খুব বেশি পাওয়া যায় না। এমনকি কনিষ্ঠ বৈষ্ণব সংখ্যায় কম। কেন না, তিনি নামাভাসে অধিকারী, অর্থাৎ নামাপরাধ করেন না। যিনি নামাপরাধ করছেন, বৈষ্ণবরাধ করছেন, তিনি কনিষ্ঠ বৈষ্ণব নন। বৈষ্ণবরাধ করলে আর নামাপরাধ করলে আর, অতএব নামাভাস হবে কি করে? সুতরাং নামাভাসের অধিকার তিনি অর্জন করেছেন, অর্থাৎ অপরাধ আদি সব ত্যাগ করেছেন। এরপর মধ্যম বৈষ্ণব নামাধিকারী ও নামাপরাধ বিচার করিবেন। মধ্যম বৈষ্ণব মাত্র নামে অধিকারী, শ্রীনাম ভজনে অপরাধের বিচারী। উত্তম বৈষ্ণবে অপরাধ অসম্ভব, সর্বত্র দেখেন তিনি কৃষ্ণের বৈভব। নিজ নিজ অধিকার করিয়া বিচার, সাধু নিন্দা অপরাধ করি পরিহার। সাধুসঙ্গ, সাধু সেবা, নাম সংকীর্তন, সর্বজীবে দয়াই ভক্ত আচরণ। এখানে 17 নম্বর বিস্তারে ঠাকুর মশাই বলেছেন, স্বীয় স্বীয় স্বভাব বিচারপূর্বক স্ব স্ব অধিকার জানা আবশ্যক। অধিকার নিষ্ঠার সহিত নাম সংকীর্তনই বৈষ্ণব ধর্ম। আমাকে জানতে হবে। আমি যদি স্কুলে যাই, আমি ক্লাস 5-এ পড়ি, 5th গ্রেডার, ক্লাস 5-এ পড়ি, আমি জানি না আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 8-এর ঘরে গিয়ে বসে পড়ছি, 8ম শ্রেণী থেকে বসে পড়ছি,
পঞ্চম শ্রেণীর ছাত্র, আমি অষ্টম শ্রেণীতে গিয়ে বসে পড়ছি, কখনো দশম শ্রেণীতে বসে পড়ছি। এই করলে আমার কি বিদ্যা শিক্ষা লাভ হবে? দশম শ্রেণীর কথা আমি বুঝতে পারবো না, এখন আমার অধিকার হয়নি। আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। ঠাকুর সেখানে বলছেন নিজের নিজের স্বভাব বিচার করে নিজেকে জানতে হবে যে আমার কি অধিকার। সেই অধিকার জেনে আমাকে সেই অধিকারে যেসব নিয়ম আদি আছে বা যা করা কর্তব্য, সেই অধিকার নিষ্ঠার অন্তর্গত, সেইভাবেই নাম সংকীর্তন করতে হবে। এইটাই বৈষ্ণব ধর্ম। কনিষ্ঠ বৈষ্ণব তিনি এখনো শুদ্ধ নামের অধিকারী নন। তিনি নামাপরাধ ত্যাগ করেছেন, বৈষ্ণব অপরাধ এবং দশবিধ নামাপরাধ ত্যাগ করেছেন। মধ্যম বৈষ্ণব তিনি নামে অধিকারী, তিনি আর নামাভাস নয়, তিনি শুদ্ধ নাম করেন। তিনি নাম ভজনের যেসব অপরাধ সেসব বিচার করে বলতে পারেন, বিচার করেন যাতে অপরাধ না হয়ে যায়, কারণ শুদ্ধ নামে অধিকার লাভ করেছেন যেন অপরাধ না হয়ে যায়। এই হচ্ছে মধ্যম বৈষ্ণব। উত্তম বৈষ্ণবের কিন্তু অপরাধ সম্ভব নয়, তিনি সর্বত্রই কৃষ্ণের বৈভব দেখেন, তিনি সমদৃষ্টি সম্পন্ন এবং সর্বত্র কৃষ্ণ দর্শন করেন। অতএব নিজে নিজের অধিকার বুঝে নিয়ে সাধুনিন্দা রূপ যে অপরাধ সেটা পরিত্যাগ করতে বলেছেন ঠাকুর। এবং শুদ্ধ সাধু তাকে খুঁজে নিয়ে অন্বেষণ করে লক্ষণ দেখে বুঝে নিয়ে তার সেবা করতে বলেছেন। তার সঙ্গ, তার সেবা এবং নাম সংকীর্তন এবং সর্বজীবে দয়া অর্থাৎ বালিশের প্রতি কৃপা, এই হচ্ছে ভক্তের আচরণ। আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে, তার বিভিন্ন প্রবন্ধ এবং গ্রন্থ থেকে কিছু আমরা পড়েছি। প্রভুপাদেরও অনুভাষ্য, শ্রী উপদেশামৃত অনুভাষ্য থেকে পড়েছি। সেখানে আমরা দেখেছি যে কনিষ্ঠ বৈষ্ণব তিনি জানেন যে কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয়, সব রকম মঙ্গল কৃষ্ণ নামের দ্বারা সম্ভব। এই জেনে তিনি নামাভাসের আচরণ করেন এবং নিজের মঙ্গল বিধান করেন। কিন্তু মধ্যম অধিকারী যে তার থেকে উচ্চ স্থানে অবস্থিত, এটা তিনি জানেন না। এবং তিনি যদি শুদ্ধ সাধুর সঙ্গ করে তত্ত্বজ্ঞান, সম্বন্ধ জ্ঞান আদি পান, তাহলে তিনিও মধ্যম অধিকারীর আসন প্রাপ্ত হবেন, তিনিও মধ্যম অধিকারী হবেন, এই কথা তিনি জানেন না। এই বিষয়ে তিনি সম্যক উপলব্ধি করেন না, বুঝতে পারেন না। তিনি আর কি করেন? তিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন, কিন্তু অপ্রাকৃত ভজন তার পক্ষে সম্ভব নয়। কনিষ্ঠ অধিকারী অপ্রাকৃত ভজন করতে পারেন না। তাকে যদি বলে দেওয়া হয় এরকম সব অপ্রাকৃত ব্যাপার, এরকম ধাম, এরকম ভগবান, তার পার্শ্বদ, এরকম তার গুণাবলী, ও করতে পারবেন না, কারণ তার এখন অনর্থ আছে। অতএব কৃত্রিমভাবে অপ্রাকৃত ভজন করার চেষ্টা করলে অপরাধের সম্ভাবনা। তিনি কি করেন? এই নামাভাস করতে করতে তার যে প্রাকৃত অনুভূতি আছে, এই জড়জাগতিক অনুভূতি এখনো রয়েছে, অনর্থ আদি, সেই প্রাকৃত অনুভূতি রূপ অনর্থের হস্ত হইতে ক্রমমুক্তি লাভ করেন, সেই অনর্থ থেকে তার মুক্তি হয় এই নামাভাস করতে করতে। আবার যদি সঠিকভাবে পরিচালিত না হন, নিজেকে পরিচালনা না করেন, তাহলে কনিষ্ঠ অধিকারী যিনি, তাঁর গর্বাভিমান আসতে পারে যে আমি খুব বড় বৈষ্ণব হয়ে গেছি, এরকম ধারণা আসতে পারে। আমাদের নিজে মনকে জিজ্ঞেস করা উচিত, মন কি তুমি কি তাই ভাবছো তুমি বড় বৈষ্ণব হয়ে গেছো? নিজেকে প্রশ্ন করা দরকার। অনেক সময় কনিষ্ঠ অধিকারী গর্বাভিমান ক্রমে আপনাকে অনেক সময় মহাভাগবত মনে করে অধঃপতিত হন, যে আমি উত্তম বৈষ্ণব হয়ে গেছি। তার ধারণা নেই এখনো সাধু, সাধু মহাত্মা, সাধু সঙ্গ, কে সাধু কে অসাধু, সাধু সেবা, এসব এখনো তার এইসবের গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই, কারণ এগুলো মধ্যম অধিকারীর বিচার। কিন্তু তিনি একবারে নিজেকে সোজা উত্তম অধিকারী মনে করেন, এই করে তার অধঃপতন হয়। নিজের যা অধিকার এবং নিষ্ঠা সেইটা ত্যাগ করে যদি আমরা অন্য কিছু করতে যাই, যেমন এই কনিষ্ঠ যদি উত্তম মনে করেন নিজেকে, তাহলে পতন হয়। মধ্যম অধিকারী কি হয়? কৃষ্ণে প্রেম, ত্রিবিধ ভক্তে শুশ্রূষা, প্রণতি ও মানসিক আদর। ত্রিবিধ ভক্ত মানে উত্তম ভক্তে শুশ্রূষা, পরিপ্রশ্ন আদি সেবা, মধ্যম ভক্তে প্রণতি আদি দ্বারা সম্ভাষণ, প্রণাম করেন, সম্মান করেন, আর কনিষ্ঠ অধিকারীর প্রতি মনে মনে আদর করেন, মানসিক আদর বিশিষ্ট, মনে আদর করেন। যারা বদ্ধজীব অর্থাৎ বালিশ, যাদের তত্ত্বদোষ নেই কিন্তু তত্ত্বজ্ঞানও নেই,
যারা অপরাধী নন, কিছু জানেন না, স্বল্প বুদ্ধি, তাদের কি করে মঙ্গল করা যায়, এই জন্য সচেষ্ট মানে সর্বদা প্রচেষ্টা করেন যে এইসব এনারা জানেন না, কি করে এদের মঙ্গল করা যায়, এই চিন্তা তার মধ্যে সবসময় রয়েছে। এবং কৃষ্ণ বিদ্বেষীকে তিনি উপেক্ষা করেন, কৃষ্ণ বিদ্বেষীর সঙ্গ করেন না। কৃষ্ণ বিদ্বেষী কি দুঃসঙ্গ জেনে, বিদ্বেষী জেনে সঙ্গ ত্যাগ করেন। তিনি এখনো সমদৃষ্টি লাভ করেন নাই, উত্তম বৈষ্ণবের পজিশন এখনো পান নাই, উত্তম বৈষ্ণব এখনো তিনি হন নাই। তিনি মধ্যম বৈষ্ণব, ভজন করতে করতে একদিন তারও হবে, এখনো হন নাই। কিন্তু জোর করে যদি মনে করেন যে আমি হয়ে গেছি উত্তম বৈষ্ণব, উত্তম ভাগবত, মহাভাগবত, এবং উত্তম বৈষ্ণব যে সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন, আমিও সেই রকম আচরণ করব, এই ভাবনা থেকে তার অধঃস্তুতি হয়। অতএব মধ্যম বৈষ্ণব যেন মনে না করেন যে আমি সমদৃষ্টি সম্পন্ন। আমরা আগে এইসব আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ বলে বারবার এইসব কথা আসছে। আর উত্তম ভাগবত কি, তিনি কৃষ্ণেতর বস্তুর প্রতি কৃষ্ণ সম্বন্ধ দর্শন করিয়া সামুদ্রিক, যত কৃষ্ণেতর বস্তু এখানে আছে, অন্যান্য সব কৃষ্ণ সেবার সামগ্রী, এবং যত আত্মা আদি আছেন, যে শরীরে যে দেহি থাকেন বা অশরীরে থাকেন, যাই থাকেন, সব আত্মা, তার সঙ্গে পরমাত্মা বিরাজিত, এবং সব আত্মাই ভগবত দাস, এই কথা জেনে তিনি সকলের প্রতি, সব বস্তুর প্রতি সামুদ্রিক। মধ্যম অধিকারী যেমন কৃষ্ণ ভজন পরায়ণ, উত্তম বৈষ্ণব অবশ্যই কৃষ্ণ ভজন পরায়ণ। আর কনিষ্ঠ অধিকারী যেমন একমাত্র নাম পরায়ণ, উত্তম বৈষ্ণব অবশ্যই একমাত্র নাম পরায়ণ, অন্য কিছু করেন না। এরপর ছিল প্রভুপাদ। আচ্ছা, এইসব হচ্ছে অনুভাষ্য থেকে, প্রভুপাদের অনুভাষ্য শ্রী উপদেশামৃত পঞ্চম শ্লোক, কৃষ্ণে তেজস্ব গিরি। এরপর গৌড়ীয় ভাষ্য, প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড সপ্তম অধ্যায় 36 নম্বর শ্লোকের ভাষ্যে প্রভুপাদ লিখছেন, একান্ত দাস যাহাদের অন্য বুদ্ধি নাই এবং কখনো হয় না, তাহারাই একান্ত দাস। আংশিক দর্শনে বণিক বৃত্তির আশ্রয়ে অনেকে নিত্য প্রভুদাস সম্বন্ধের বিরোধ আচরণ করে, তাহাদের ঐকান্তিক দাস্য অল্পই। ওই তাৎকালিক দাসত্ব ছলনা কাপট্যের লক্ষণ, কেবলাভক্তির লক্ষণ নহে। সেবাবিমুখ জীবের নিজ কামনা যেকাল পর্যন্ত থাকে, সেকাল পর্যন্ত অনৈকান্তিক দিগের নিত্য দাস্যভাবের নমুনা দেখা যায়। কিন্তু যে মুহূর্তে তাহাদের ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাত হয়, তাহারা তৎক্ষণাৎ দাসত্ব পরিত্যাগ করিয়া প্রভু সাজিয়া স্বীয় প্রভুর প্রতি অত্যাচার অবিচার করে। এই বিষয়টা আমরা এখানে পড়ছি কেন? সাধু নিন্দার পরিচ্ছেদে এই যে এখানে কনিষ্ঠ অধিকারের কথা হলো, মধ্যম অধিকারের কথা হলো, অনেকে মনে করেন যে আমরা একান্ত দাস। একান্ত দাস, এই যে কনিষ্ঠ বৈষ্ণব মনে করছেন আমি মহাভাগবত হয়ে গেছি বলে তার পতন হয়ে যাচ্ছে। মধ্যম বৈষ্ণব জানেন যে উত্তম বৈষ্ণব তো সামুদ্রিক, আমিও সামুদ্রিক হয়ে যাই, তাহলে সবাই আমাকে উত্তম বৈষ্ণব মনে করবে, আমাকে উত্তম বৈষ্ণব হতে হবে। অতএব এখনো সামুদ্রিক না হলেও জোর করে আমি সমদৃষ্টি হলে যেরকম ব্যবহার হয় সেরকম করি, তাহলে উত্তম বৈষ্ণব হয়ে যাবো। তা সম্ভব নয়, ভজন করে তাকে সেই অবস্থা লাভ করতে হবে। আর এখানে একান্ত দাস বলে একটি শ্রেণী আছেন যারা নিজেদেরকে একান্ত দাস মনে করেন। একান্ত দাস প্রকৃত প্রস্তাবে কি, যাদের অন্য কোনো বুদ্ধি নেই এবং কখনো অন্য বুদ্ধি হয় না, তারাই একান্ত দাস। তারা সবসময় জানেন যে আমি দাস আর শ্রীহরি হচ্ছেন প্রভু, কৃষ্ণ প্রভু, আমি দাস, সর্বদা। কোনো পরিস্থিতিতে তাদের এই ভাবনার ব্যত্যয় ঘটে না। আংশিক দর্শনে বণিক বৃত্তি, বণিক বৃত্তি মানে এখানে কি, বণিক বৃত্তি মানে আমি প্রভুর সেবা করছি, হ্যাঁ, মন্দিরে অর্চনাদি করছি, আরতি করছি, অতএব আমি কিছু পাবো। বণিক বৃত্তি মানে তাই, আমি কিছু বিক্রয় করলাম, আমি অর্থ পাবো। আমি চাল ডাল বিক্রি করলাম, আমাকে যে খরিদ্দার কাস্টমার সে আমাকে অর্থাদি দিয়ে যাবে, আমি কিছু দিলাম, আমি কিছু পাবো, এই হচ্ছে বণিক বৃত্তি। যারা একান্ত দাস নয়, প্রকৃত প্রস্তাবে একান্ত দাস নন, তারা আংশিক দর্শনে বণিক বৃত্তির আশ্রয় করেন। পূর্ণ দর্শন, সম্পূর্ণ দর্শন তাদের নেই। বণিক বৃত্তি অর্থাৎ ব্যবসা, ট্রেডিং, আমি পূজা আদি করছি, সেবা করছি, সারাদিন ভাবছি, নাম করছি ইত্যাদি, প্রভু আমাকে কিছু দেবেন, এই আমি করছি, সেবা আদি করছি, অতএব আমি কিছু পাবো প্রভুর কাছ থেকে, আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, অর্থাদি পাবো, প্রতিপত্তি পাবো, লোকজন পাবো, অনেক কিছু পাবো, সুবিধা হয়ে যাবে সব কিছু। এই ধারণা করলে এইটা হচ্ছে নিত্য প্রভুদাসের সম্বন্ধে বিরোধ। একমাত্র শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করতে চাই,
এই কথা যারা জানেন তারা একান্ত দাস। আর আমি করছি এর বিনিময়ে কিছু পাবো, যেটা দেবদেবীর কাছে সাধারণ লোকেরা গিয়ে করে। শ্রীমতী লক্ষ্মী দেবীর কাছে গিয়ে ধন চায়, শ্রীমতী সরস্বতী দেবীর কাছে গিয়ে বিদ্যা চায়, গণপতিজির কাছে গিয়ে কিছু সিদ্ধি, কিছু উদ্দেশ্য সফল হোক এই চায়, কার্তিক দেবতার কাছে গিয়ে রূপ চায়, দুর্গা দেবীর কাছে এইসব অনেক কিছু চায়, দুর্গতি বিনাশ ইত্যাদি। এইসব ব্যক্তি এই ধরনের ধারণা নিয়ে যখন কৃষ্ণ সেবা করেন তারা ওই চেয়ে নেন, ভাবেন যে এই পাবো। অতএব এইটা নিত্য প্রভুদাস সম্বন্ধের বিরোধ। আমি করছি অতএব কিছু পাবো, এই ধারণায় নিত্য প্রভুদাস সম্বন্ধের বিরোধ হয়। অতএব তাদের ঐকান্তিক দাস অল্পই। আমাদেরকে দেখতে হবে আমরা তাই কিনা, আমি কি ঐকান্তিক দাস, না এখন ওই বণিক বৃত্তি ব্যবসার ধারণা রয়েছে, কিছু পাবো এই ধারণায় করছে। এইসব অনৈকান্তিক দাস, অর্থাৎ যারা ঐকান্তিক দাস নয়, অর্থাৎ ঐকান্তিক দাসত্ব তাদের খুব অল্প রয়েছে, সেই সব ব্যক্তিদের বোঝা দরকার। সেই সব ব্যক্তি, আমি যদি তাই হই, আমার এটা বোঝা দরকার যে এটা তাৎকালিক দাসত্ব, সব ঠিকঠাক আছে তাই এরকম দেখা যাচ্ছে। এটা একটা কপটতা, এটা কেবলা ভক্তি নয়। আমরা বুঝতে পারি না, এইসব লোককে মনে করি খুব পূজা আদি করছে, সবসময় এরকম নাম করছে, খুব খুব সেবা করে, খুব নিয়ে আসে, কিন্তু তার অন্তরে তিনি কি চাইছেন আমরা তো জানি না, আমরা বুঝতে পারি না। তাদেরকে দেখে, তাদের ব্যবহার দেখে এটা ক্ষণস্থায়ী, তাৎকালিক, স্থিতি সব ঠিক আছে, পরিস্থিতি ঠিক আছে, তাই তারা এরকম করছেন। একটু এদিক ওদিক হয়ে গেলে তারা আর করবেন না। এত করলাম তারপরে আমার এই হলো, এই ধারণা করে তারা আর করবেন না। অতএব এইটা কপটতার লক্ষণ, তাৎকালিক দাসত্ব ছলনা। আমি দাস বলে তিনি কৃষ্ণের সঙ্গে ছলনা করছেন, অন্তরে তার অন্যান্য অন্নাবিলাস রয়েছে। অতএব কেবলা ভক্তির এটা লক্ষণ নয়। সেবাবিমুখ জীব, তার যেসব নিজের কামনা আছে, আমার এটা চাই ওটা চাই, এইগুলো যতক্ষণ সব ঠিকঠাক আছে ততক্ষণ সে এই ঐকান্তিক দাসের মতো একটা নমুনা তাদের দেখা যায়, এরকম একটা ভাবনা দেখা যায়, এরকম একটা ব্যবহার দেখা যায়, যেন ঐকান্তিক দাস। এইসব দেখে যেন আমরা না ভুলি, সেই জন্যই প্রভুপাদের এই গৌড়ীয় ভাষ্য থেকে পড়ছি। কিন্তু যখনই তাদের একটু এদিক ওদিক উল্টোপাল্টা হয়ে যাবে, ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাত ঘটবে, নিজের কোনো সমস্যা হবে, নিজের বলে মনে করে যেসব ব্যক্তি তাদের কোনো সমস্যা হবে, নিজের বস্তু কিছু হারিয়ে যাবে, তখন তাদের আর দাসত্ব থাকে না, তখন তাদের সত্যিকার পরিচয় বোঝা যায়। এত করলাম তারপরে আমার এই হলো, তারা তখন আর দাসত্ব না করে প্রভু সেজে বসেন এবং এই কৃষ্ণের উপর দোষারোপ করেন। যারা প্রকৃত কৃষ্ণদাস কখনো কৃষ্ণের প্রতি দোষারোপ করেন না। ব্রজবাসীগণ যখন কৃষ্ণের বিরহে, তখন কখনো বলেন নাই যে কেন তুমি আমাদেরকে ছেড়ে গেলে, আমাদের কষ্ট হচ্ছে। তারা বললেন যে তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, সে আমার দুর্দৈব বিলাস। এটা আমার দুর্ভাগ্য যে তোমার মন এই ব্রজবাসীদের মনে করছে না, এটা আমার দুর্ভাগ্য, তোমার কোনো দোষ নাই। সুশীল স্নিগ্ধ করুন, তুমি, তোমার কোনো দোষাভাসও নাই, দোষ তো দূরের কথা, দোষের আভাসও নাই, তোমার কোনো দোষ নাই, আমার দুর্দৈব, আমার দুর্ভাগ্য। দৈবের ঘটনা এরকম হয়েছে যে ব্রজবাসীদের তোমার মনে পড়ছে না। আবার ব্রজবাসীগণ এও বলেছেন যে তুমি যদি মথুরায় থাকো তাহলে আমাদের কষ্ট হবে, কিন্তু এখানে এলে যদি তোমাদের কষ্ট হয় তাহলে তোমাকে আসতে হবে না, তুমি সেখানেই থাকো। অতএব তোমার কষ্ট আর আনন্দ, এইটা কৃষ্ণের কষ্ট বা আনন্দ, এইটা দেখছেন ব্রজবাসীগণ। আমরা ঐকান্তিক দাস নই, আমরা আমার কষ্ট আনন্দ দেখছি। আমার কষ্ট এবং আনন্দের উপর নির্ভর করবে যে আমি এখনো এই দাসত্বের ছলনা দেখাবো, না এত সেবা পূজা ইত্যাদি করেও যখন আমার এইসব সমস্যা হলো, তখন তার দাসত্ব পরিত্যাগ করে আমি প্রভু সেজে তাকে গালমন্দ নিন্দামন্দ করব। অর্থাৎ এখানে বলছেন প্রভুপাদ। কিন্তু যে মুহূর্তে তাহাদের ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাত হয়, তাহারা তৎক্ষণাৎ দাসত্ব পরিত্যাগ করিয়া প্রভু সাজিয়া স্বীয় প্রভুর প্রতি অত্যাচার অবিচার করে। আমাদের এটা জানা দরকার। অনেকে এখন সব কৃষ্ণ কনসাসনেস এসে গিয়েছেন, সব ঠিকঠাক চলছে, ভালো হচ্ছে, জমি জায়গা রয়েছে, ভালো ভালো লোক দেখা যাচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, খুব ভালো একটা সমাজ তৈরি হয়ে গেছে, সোসাইটি তৈরি খুব ভালো। এরই মধ্যে যাদের একটু ছন্দপতন হবে, দেখা যাবে তারা সব এই কৃষ্ণ কনসাসনেসের যে ছলনা, তারা এসেছিলেন মনে করে যে ছলনা করেছিলেন, সব হারিয়ে যাবে। এইসব লোককে কখনো সাধু মনে করতে নেই, বা তারা একান্ত দাস হয়েছেন মনে করতে নেই। আমরা এদেরকে এই বাহ্যের ব্যবহার, বর্তমানে সব ঠিকঠাক যখন চলছে তখন যেই দাসত্বের ব্যবহার করছেন,
সেই ছলনাটা আমরা ধরতে পারি না। আর দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের ছলনাকারী যারা, তারাই পরম বৈষ্ণবদের নিন্দা, সাধু নিন্দা করছে। অতএব এইখানে এই সাধু নিন্দা পরিচ্ছেদের সঙ্গে খুব যোগ রয়েছে। এই জন্য এই গৌড়ীয় ভাষ্যটি আমরা পড়তে চাইলাম। আজ সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম। আবার আগামীকাল দেখা হবে। জয় নিতাই, জয় প্রভুপাদ।